কাজেই সে সামান্য হাসল, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁকা হলো না। মজার কিছু ঘটল না, ঘটবে না তো সে জানত। বড়রা ছোটদের ভোলাবার জন্য মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলা মায়ের কাছে তার এখন আর যেতে ইচ্ছা করছে না। সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে, তবে মায়ের দিকে ফিরেও তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোর মার উপর তার রাগ হলো। সুমাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটতো। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামনে একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনা যাচ্ছে। চিৎকার শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দার আসতে দেখে সুরাইয়া ডাকলো, এই বেটা, এই ইমন। মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুমাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি